বর্ষায় ছাদ বাগানের লেবু গাছগুলো এমনিতেই খুব সুস্থ সবল এবং স্বাভাবিক থাকে। তবে এই সুস্থ সবল স্বাভাবিক বেশি দিন কিন্তু রাখা যায় না। প্রতিনিয়ত বৃষ্টি বা অনবরত বৃষ্টির কারণে ছাদ বাগানে গাছগুলোর নানাভাবে কিন্তু সমস্যা দেখা যায়। যেমন গাছের ডাল পচা থেকে শুরু করে ফাঙ্গাসের আক্রমণ, এবং এই ধরনের সমস্যা গাছ ধীরে ধীরে কিন্তু গ্রাস করে নেয়। একটা সময় গাছ কিন্তু মারা যায়। আজকের ভিডিও থেকে আলোচনা হবে এই সময় অর্থাৎ জুলাই মাসে লেবু গাছকে প্রচুর পরিমাণ গ্রোথ হওয়ার পিছনে আরও কী কী পরিচর্যা করতে হবে, গাছ ভালো রাখার জন্য আরও বেসিক কী কী পরিচর্যা করবেন, এই সময় যদি আপনি খাবার দিতে চান তাহলে কী কী খাবার দিতে পারবেন। আসুন আজকের ভিডিও থেকে আলোচনা করি, না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুগণ, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে স্বাগতম। এই মুহূর্তে বর্ষাকাল চলছে, অর্থাৎ জুলাই মাস। এই সময় আপনার প্রত্যেকের ছাদ বাগানের গাছগুলো কিন্তু খুব সুন্দর আছে। প্রত্যেকটা ছাদ বাগানের গাছগুলোর মধ্যে সাইট্রাস প্রজাতির গাছগুলো আছে। এই গাছগুলোও কিন্তু খুব ভালোভাবে গ্রোথ বা বুস্টিং হচ্ছে। এই গ্রোথ বা বুস্টিং যেটা হচ্ছে সেটাকে কিন্তু আরও ভালোভাবে করার জন্য, গাছগুলোকে কিন্তু সুস্থ স্বাভাবিক রাখার জন্য, কারণ বর্ষাকাল জুলাই মাস, এই সময় কিন্তু অনবরত বৃষ্টি হচ্ছে। বৃষ্টির সময় ছাদ বাগানের গাছে প্রচুর পরিমাণ জল জমছে, গাছের পাতাতে জল জমছে, গাছের গোড়াতে জল জমছে। এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। সর্বোপরি গাছে কোনো প্রকার রোগাক্রান্ত অবস্থা হচ্ছে কিনা এইটুকু যদি আপনি দেখতে পারেন, তাহলে আপনার ছাদ বাগানের কোনো গাছ কিন্তু কোনো সমস্যা আসবে না। প্রথমেই বলি, গাছের গোড়াতে কি এই সময় খাবার প্রয়োগ করা যায়? দেখুন, 3 থেকে 4 মাস অন্তর অন্তর ছাদ বাগানে যে কোনো লেবু গাছে খাবার প্রয়োগ করা যায়। যদি সেই সময়ের মধ্যে আপনার খাবার প্রয়োগের সময়টা থেকে থাকে, অর্থাৎ এই জুলাই মাসে যদি আপনার খাবার প্রয়োগের সময়টা হয়ে থাকে, তাহলে আপনি প্রয়োগ করতে পারেন। তবে একটু কিন্তু অন্যভাবে কিন্তু খাবারটা প্রয়োগ করতে হবে। কিভাবে প্রয়োগ করতে হবে? টবের মাটিতে 1 থেকে 2 ইঞ্চি আপনি তুলে নেবেন। তারপরে যে খাবারটি তৈরি করছেন সেই খাবারটি কিন্তু ওই মাটির নিচে দিয়ে আবার উপরের থেকে কিন্তু মাটিটা আবার দিয়ে দেবেন। কেন এমন করবেন? কারণ এই সময় অঝোরে বৃষ্টি হচ্ছে। এই অঝোরে বৃষ্টি হলে টব দিয়ে যে মাটিগুলো বাইরে বেরিয়ে যায়, তার মধ্যে কিন্তু গাছের দেওয়া খাবার থাকতে পারে। তাই আপনি কষ্ট করে গাছের জন্য খাবার তৈরি করছেন। এই খাবারটি অত্যন্ত দামি। এই খাবারটি যাতে কোনোভাবে বাইরে না বেরিয়ে যায়, তার জন্য এই সময় খাবারটা দেওয়া যায় না। আর যদিও বা দিতে চান, তাহলে যে সিস্টেমে বা পদ্ধতি আমি বললাম, সেই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। এবার আসি, খাবার দেওয়ার পরে আপনি যেটা করবেন, গাছের নিয়মিত লক্ষ্য রাখবেন। দেখুন, এই সময় লক্ষ্য রাখা বলতে গাছের কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে কিনা, গাছে পোকার আক্রমণ হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখা। বর্ষাকাল গাছের প্রচুর পরিমাণ কিন্তু গ্রোথ হবে, তবে এই গ্রোথ যাতে কোনোভাবে স্তিমিত না হয়ে যায়, তার জন্য কিন্তু আপনাকে ফাঙ্গাস বা বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে মুক্ত রাখতে হবে। এই ফাঙ্গাস বা পোকামাকড়ের হাত থেকে গাছকে মুক্ত রাখার জন্য আপনাকে প্রতিনিয়ত ফাঙ্গিসাইড, ব্যাকটেরিয়ানাশক, কীটনাশক প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইড, ব্যাকটেরিয়ানাশক, কীটনাশক আপনি অবশ্যই হাতের কাছে রাখবেন। কী ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন? আপনার হাতের কাছে যে ফাঙ্গিসাইড থাকুক না কেন, আমি যে নামগুলো বলছি সেগুলো আপনার কাছে না থাকতে পারে, সেই কম্পোজিশন না থাকতে পারে, অন্য কোনো কম্পোজিশন থাকলে আপনি প্রয়োগ করুন। আমি সাধারণত যে ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করি বা আমার কাছে যে ফাঙ্গিসাইডগুলো আছে, সাপ, ম্যানসার্ভ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পটিপাইপ, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, এই ধরনের ফাঙ্গিসাইডগুলো অবশ্যই এর মধ্যে স্প্রিং আছে। এই ফাঙ্গিসাইডগুলো কিন্তু কন্টিনিউয়াসলি আমি নিয়মিত উল্টে পাল্টে প্রয়োগ করি। তবে আপনার কাছে এর বাইরেও অন্য নামে ফাঙ্গিসাইড থাকতে পারে। আপনি বর্ষাকাল যেহেতু, প্রতিনিয়ত কিন্তু আপনার ছাদ বাগানে এই ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। কতটা পরিমাণ প্রয়োগ করবেন? প্রতি লিটারে 2 থেকে 3 গ্রাম হারে আপনার ছাদ বাগানের গাছে অবশ্যই প্রয়োগ করবেন। এবার আসি গাছে পোকা। এই সময় গাছে যে কচি পাতার আক্রমণ হচ্ছে, এই কচি পাতার আক্রমণের উপরে কিন্তু সবচেয়ে বেশি পোকা মারাত্মক আক্রমণ করে। এই পোকার আক্রমণকে দূর করার জন্য আপনাকে অবশ্য সাইপারমেথ্রিন গ্রুপ, ইমিডাক্লোপিড গ্রুপ, ডাইমাটার 30% কম্পোজিশন, বাংলাদেশি বন্ধুরা সবিক্রন 425 ইসি কম্পোজিশনের কীটনাশকটি প্রয়োগ করবেন। কীটনাশক সবসময় কিন্তু 2 থেকে 3 ml প্রতি লিটার জলে নিয়ে আপনি সপ্তাহে একবার করে প্রয়োগ করবেন। ফাঙ্গিসাইড এবং কীটনাশক একত্রে প্রয়োগ করলেও কিন্তু কোনো প্রয়োগ নেই, তবে সপ্তাহে একবার করে প্রয়োগ করতেই হবে, এটি কিন্তু মনে রাখবেন।
এবারে বলি গাছের বিভিন্ন ডাল পচার সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিন্তু ফাঙ্গিসাইড তো প্রয়োগ করতে হবে, এর সঙ্গে যেটা করতে হবে সেটা হলো ব্যাকটেরিয়া নাশক। ব্যাকটেরিয়া নাশক ছাদ বাগানে গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো গাছের জন্য গুরুত্বপূর্ণ, দরকারি, তাৎপর্যপূর্ণ। ফাঙ্গিসাইডের সঙ্গে আপনি ব্যাকটেরিয়া নাশক প্রয়োগ করবেন। ব্যাকটেরিয়া নাশক মধ্যে স্ট্রেপ্টোসাইক্লিন বা আরও যেসব ব্যাকটেরিয়া নাশকগুলো আছে সেই ব্যাকটেরিয়া নাশকগুলো প্রয়োগ করবেন, তবে আমি মূলত স্ট্রেপ্টোসাইক্লিন প্রয়োগ করি। আরও ব্যাকটেরিয়া নাশক বাজারে পাওয়া যায়, আপনারা অবশ্যই জেনে বুঝে প্রতি লিটার জলে 1 থেকে 2 গ্রাম মিশিয়ে নিয়ে ভালো করে গাছটাকে স্প্রে করে দেবেন, এবং যেখানে যদি কোনো ডাল পচনজনিত রোগ হয় সেখানে কিন্তু পেস্টের মতো লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, এইভাবে ছাদ বাগানের গাছগুলোকে যদি আপনি বুস্টিং করতে সাহায্য করেন, কোনো প্রকার আঘাত না পেতে সাহায্য করেন, তাহলে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ কিন্তু গাছ বৃদ্ধি হবে এবং সিজনে প্রচুর পরিমাণ ফল পাওয়ার আশা করা যাবে। এইভাবে কিন্তু আপনার ছাদ বাগানের প্রত্যেকটি লেবু গাছকে আপনি পরিচর্যা করুন, প্রত্যেকটি লেবু গাছকে আপনি এইভাবে প্রোটেকশান দিয়ে বড় করে তুলুন, এবং টবের মাটিতে কোনোভাবেই যাতে জল না জমে, টবের মাটিতে কোনোভাবেই যাতে গাছের শিকড় পচা রোগে আক্রান্ত না হয়, তার জন্য প্রতিনিয়ত ওয়েল ড্রেনেজ সিস্টেমকে আপনাকে চেক করতে হবে। টবের ড্রেনেজ হোল যাতে লক না হয়ে যায় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। ব্যাস এইটুকু করলে কিন্তু আপনার ছাদ বাগান সুস্থ ও স্বাভাবিক থাকবে। কোনোভাবেই কিন্তু আপনার ছাদ বাগানে কোনো রকমভাবে কিন্তু পচনজনিত গাছের ফাঙ্গাসজনিত আক্রমণ কিন্তু হবে না, এবং অবশেষে গাছ কিন্তু সুস্থ স্বাভাবিক থাকবে। পরিশেষে একটা কথা বলতে চাই, এই সময় আপনারা যারা ছাদ বাগানের এই ধরনের লেবু গাছগুলোকে প্রুনিং বা কাটাই ছাঁটাই করতে চাইছেন, আপনারা অবশ্যই প্রুনিং বা কাটাই ছাঁটাই করতে পারেন। হার্ড প্রুনিং বা সফট প্রুনিং আপনি অ্যাজ ইউ লাইক, আপনি যেটা খুশি সেটা করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এই পরিচর্যাগুলো ছাদ বাগানে করলে লেবু গাছের বৃদ্ধি হওয়া, ঝাঁকড়া হওয়া, গাছের বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণ বন্ধ হয়ে যাওয়া থেকে শুরু করে সব ধরনের আক্রান্ত অবস্থা কিন্তু আপনি রোধ করে গাছকে বড় করে তুলতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।